নমস্কার বন্ধুরা, আজকে আরআরবি কলকাতা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এক্সাম 2024-এর এক্সপেক্টেড কাট অফ ভিডিও নিয়ে আসছি সিবিটি 1 এক্সামের জন্য। ওকে, ইন ডিটেলসে যে সমস্ত ডেটাগুলো পেয়েছি সেই ডেটার উপর ভিত্তি করে একটা কাট অফ এক্সপেক্টেড কাট অফ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। আশা করছি তোমরা প্রত্যেকে জানো যে কলকাতা জোনে টোটাল এবার ভ্যাকান্সি রয়েছে 1382টি, ঠিক আছে। এবং সিবিটি 2 এক্সামের জন্য ক্যাটাগরি ভিত্তিক যত শূন্যপদ থাকবে তার 15 গুণ প্রার্থীকে তারা শর্টলিস্টেড করবে কিসের জন্য? সিবিটি 2 এক্সামের জন্য। এখানে ক্যাটাগরি দেওয়া আছে, প্রত্যেক ক্যাটাগরি কত ভ্যাকান্সি রয়েছে এটা দেওয়া আছে, এবং 15 গুণ করে ডাকলে কতজন প্রার্থীকে টোটাল ডাকবে? 20,730 জন প্রার্থীকে তারা ডাকবে সিবিটি 2 এক্সামে বসার জন্য। এবং ক্যাটাগরি ভিত্তিক ইউআরদের সেই সংখ্যাটা হচ্ছে 9,420, এসসিদের 2,820, এসটিদের 1,815, ওবিসিদের 4,935 এবং ইডাব্লিউএসের 1,740। ওকে, এনটিপিসি গ্র্যাজুয়েট কলকাতা জোন টোটাল ফর্ম ফিল আপ 10,27,938 ফর্ম ফিল আপ করেছে। রিয়েল অ্যাটেন্ডেন্স এভারেজ যদি 50% ধরো তো আনুমানিক 4.5 থেকে 5 লক্ষের মতো পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। ওকে, এখন যদি র্যাঙ্ক মিথ্যে ডেটা অ্যানালাইসিসটি তোমাদের সাথে আলোচনা করি তাহলে কাট অফটা একটু স্পষ্টভাবে ফুটে উঠবে। প্রথমত কলকাতার জন্য 33,041 জন প্রার্থীর ডেটা এখানে কালেক্ট করা হয়েছে। মার্কস দেখতে পাচ্ছ, টোটাল স্টুডেন্ট দেখতে পাচ্ছ, ক্যাটাগরি ভিত্তিক দেখতে পাচ্ছ। ওকে, তো সেখানে দেখা গেছে যে 65+ নম্বর এরূপ প্রার্থীর সংখ্যা রয়েছে 10,158, অর্থাৎ 10,158 জন প্রার্থী এরূপ রয়েছে যাদের নম্বর 65+ রয়েছে। এবং আমরা জানি ইউআরদের 9,420 জন প্রার্থীকে সিবিটি 2 এক্সামের জন্য শর্টলিস্টেড করবে। ওকে, 9,420, তো এখানে 10,158 জন প্রার্থী অটোমেটিক রয়েছে, তো এখানে কিছু সংখ্যক প্রার্থী কমে যাবে। তো এই যে 33,041 এই ডেটা বেসিসে যদি আমি এখানে কাট অফ বলি ইউআরদের কাট অফ কলকাতা জোনের, তো সেটা হচ্ছে 65 থেকে 66-এর মধ্যে কাট অফ। ওকে, এটা হচ্ছে 33,041 জন ডেটার উপর ভিত্তি করে যেটা তোমাদের বললাম। এরপরে যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে 60,268 জন প্রার্থীর ডেটা, ঠিক আছে। এটা দেখো, এখানে দেখা গেছে যে 7,096 জন প্রার্থী এরূপ রয়েছে যাদের নম্বর রয়েছে 70+। ওকে, কিন্তু আমাদের ইউআরদের লাগবে 9,420, অর্থাৎ এই যে ডিফারেন্সটা রয়েছে 7,000, এখান থেকে আমাদের 2,000 স্টুডেন্টকে কালেক্ট করতে হবে। যখনই আমি 2,000 স্টুডেন্টকে এখান থেকে নিব তো কাট অফ 70-এর নিচে নামবে। তো অ্যাপ্রক্স তোমরা ধরে নাও 67 থেকে 68.5 ইউআরদের কাট অফ থাকতে চলেছে। তো সেটাও কিন্তু আমি এখানে সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরছি। আশা করছি তোমরা এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ, ঠিক আছে। একদম শেষের নিচের দিকে তোমরা দেখে নাও, এখানে কিন্তু আমি লিখেছি যে 33,041 জন প্রার্থী ডেটা বেসিসে ইউআরএ কাট অফ 65 থেকে 66, এবং 60,268 ডেটা বেসে 67.5 থেকে 68 এই কাট অফ। ওকে, এই যে কাট অফটা বললাম এটা কিন্তু সম্পূর্ণরূপে র যে স্কোর যে রয়েছে স্কোর তার উপর ভিত্তি করে কিন্তু কাট অফ, কিন্তু তোমাদের কাট অফ কিন্তু স্কোরের উপর ভিত্তি করে হয় না। আশা করছি প্রত্যেকে জানো নর্মালাইজেশন করার পর তোমাদের কিন্তু ফাইনাল কাট অফ প্রকাশিত হয়। অর্থাৎ এক্ষেত্রে এরূপও হতে পারে দেখো যাদের নম্বর এখানে মনে করো 65, মনে করো কিছু সংখ্যক প্রার্থী যারা রয়েছে তাদের নম্বর 65+ রয়েছে, তারা যখন ডেটা ফর্ম ফিল আপ করেছে তো সেখানে এই প্রার্থীটা ইনক্লুড হয়েছে। ওকে, কিন্তু হতে পারে যে নর্মালাইজ করার পর তার নম্বর কমে এসে দাঁড়ালো হচ্ছে 60 বা 61 বা 62-তে, অর্থাৎ তার নম্বরটা কিন্তু কমে গেল, সে সেই পজিশন থাকতে পারলো না। অনেক এরকম প্রার্থী থাকবে যাদের নম্বর রয়েছে 62, নর্মালাইজেশন করে যে অনেক হতে পারে যে হার্ডশিপ, তার শিফটে হার্ডশিপ পড়েছে, তার নম্বর চলে গেলো হচ্ছে 70 বা 71-এ। অর্থাৎ নর্মালাইজেশন করার পর কিন্তু নম্বরে কিন্তু হেরফের হয়ে থাকে, কার বাড়বে কার কমবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়। যখন প্রকাশিত হবে তোমরা নিজেরা দেখতে পারবে, তখন আশা করছি তখন সেটা তোমরা ভালো করে দেখতে পারবে যে আমার নম্বর কতটা বাড়ছে বা কমছে। কিন্তু এই যে কাট অফটা তোমাদের বললাম সেটা হচ্ছে একদম ইজি, আবার বলছি পরিষ্কার করে, র্যাঙ্ক মিত্রের দ্বারা যে ডেটাগুলো কালেক্ট করা হচ্ছে র স্কোর, নট ফাইনাল স্কোর, নট নর্মালাইজেশন স্কোর, অনলি ফর স্কোর, ঠিক আছে। স্কোরের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। কিন্তু ভিডিও শেষ করার আগে আমি তোমাদের একটা কথা বলবো, যারা ইউআর ক্যাটাগরি থেকে বিলং করছো, যাদের নম্বর আমি মনে করি এটা আমার দিক থেকে 66 থেকে এই 70 এর মধ্যে থাকবে বা এর আশেপাশে থাকবে, আমি আশা করছি তারা সিবিটি 2 এক্সামের জন্য শর্টলিস্টেড হতে পারে, ঠিক আছে। এক্সপেক্টেড এটা আমি বলছি। পরবর্তীকালে আরও আপডেট পেলে বা এই যে ডেটাটা
এই যে ডেটাটা প্রথমে 33,000, তারপরে 60,000, পরবর্তীকালে যদি 1 লাখ প্রার্থী ডেটা পাওয়া যায় তাহলে আমরা আরও বুঝবো যে কম্পিটিশনটা কোথা থেকে কোথায় যাচ্ছে, আরও ডিটেলসে তোমাদের সামনে নিয়ে আসবো ভিডিও। এবং ক্যাটাগরি ভিত্তিক ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি আমি এখানে তৈরি করিনি। আমি মূলত ইউআরের এক্সপেক্টেড কাট অফ, জানো ইউআরের থেকে ওবিসির থেকে ইডাব্লিউএস প্রত্যেকটা ক্যাটাগরি ভিত্তিক কাট অফ একটু কম যায়। ওকে, জাস্ট ইউআরদের কাট অফ এক্সপেক্টেড কত যেতে পারে তাই সেটা তোমাদের আলোচনা করছি, এবং এই যে স্কোরটা সেটা কিন্তু সম্পূর্ণ র স্কোরের উপর, নট নর্মালাইজেশন স্কোর। ওকে, এতটুকুই। চলো ভিডিওটি শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের জানাবে। জয় হিন্দ, জয় ভারত।